দুর্গাপুজোকে ঘিরে এবার বিস্ফোরক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ কাঠগড়ায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তার স্ত্রী। ইউনেস্কোর জাল লোগো ও নাম ব্যবহার করে কোটি কোটি টাকার প্রি পুজো টিকিট বিক্রির মারাত্মক অভিযোগ। আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায় মেগা এফআইআর। বউবাজার থানায় দায়ের হলো লিখিত অভিযোগ। কলকাতার 24টি মেগা পুজোকে বাণিজ্যের হাতিয়ার বানানো ছক। গত 3 বছরে 3 থেকে 5 কোটি টাকার টিকিট বিক্রির হিসেব তলব। দুর্গাপুজোর বাঙালির আবেগ, সংস্কৃতি এবং গর্বের প্রতীক। সেই দুর্গাপুজোকে ঘিরেই এবার উঠেছে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন সঙ্গীত শিল্পী, প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের প্রাক্তন নেতা ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধু ছন্দার সেন। অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে বছরের পর বছর ধরে দুর্গাপুজো সংক্রান্ত বিশেষ প্রদর্শনীর টিকিট বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, ইউনেস্কোর নাম এবং লোগো ব্যবহার করে সাধারণ মানুষের কাছে এমন ধারণা তৈরি করা হয়েছিল যে এই উদ্যোগে আন্তর্জাতিক সংস্থাটি সরাসরি অংশগ্রহণ করেছে। যদিও অভিযোগকারী দাবি করেছেন বাস্তবে ইউনেস্কোর সঙ্গে এমন কোনো চুক্তি ছিল না। সম্প্রতি আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায় এই বিষয়ে কলকাতার বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে তিনি কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছেও অভিযোগ জমা দিয়েছেন বলে জানিয়েছেন। জয়দীপ মুখোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী 2022 সালে একটি সংস্থা গঠন করা হয়, যার প্রেসিডেন্ট ছিলেন মধু ছন্দার সেন। ওই সংস্থার তরফে দাবি করা হয় ইউনেস্কো তাদের সহযোগী সংস্থা হিসেবে যুক্ত রয়েছে এবং কলকাতার 24টি দুর্গাপুজোকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু অভিযোগকারীর দাবি এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে প্রথম থেকেই সন্দেহ তৈরি হয়েছিল। এরপর তিনি ইউনেস্কোর প্যারিস এবং দিল্লি অফিসের সঙ্গে যোগাযোগ করেন। তার দাবি 2025 সালে ইউনেস্কোর পক্ষ থেকে তার সঙ্গে প্রায় 45 মিনিটের একটি বিস্তারিত আলোচনা হয়। জয়দীপ মুখোপাধ্যায়ের কথায় ইউনেস্কোর প্রতিনিধিরা তাকে স্পষ্ট জানিয়ে দেন যে সংশ্লিষ্ট কোনো সংস্থার সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই। ফলে ইউনেস্কোর নাম ব্যবহার করে যে কার্যক্রম চালানো হয়েছে তা প্রশ্নের মুখে পড়েছে। ঘটনার সূত্রপাত 2021 সালে। সেই বছরই বাংলা দুর্গাপুজো ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পায়। অভিযোগ, তার পরের বছর থেকেই এই সংস্থা সক্রিয়ভাবে বিভিন্ন প্রি পুজো এবং প্রিভিউ শো আয়োজন শুরু করে। এই অনুষ্ঠানে কলকাতা নির্বাচিত 24টি দুর্গাপুজোর থিম, শিল্পকর্ম এবং পরিকল্পনা সাধারণ মানুষের সামনে আগে ভাগে তুলে ধরা হতো। একটি নির্দিষ্ট প্রদর্শনীতে সেই সব পুজোর মডেল ও শিল্পকর্ম প্রদর্শন করা হতো। এই প্রদর্শনী দেখার জন্য দর্শকদের কাছ থেকে টিকিটও বিক্রি করা হতো। অভিযোগকারীর দাবি এই পুরো উদ্যোগকে ইউনেস্কোর সঙ্গে যুক্ত বলে প্রচার করা হয়েছিল, আর সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। জয়দীপ মুখোপাধ্যায় আরও অভিযোগ করেছেন শুধু টিকিট বিক্রিই নয়, এই সংস্থার মাধ্যমে পুজো নির্বাচন এবং পুরস্কার বন্টন নিয়েও প্রশ্ন রয়েছে। তার দাবি, যেসব পুজো এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতো সেগুলি পরবর্তীতে বিভিন্ন পুরস্কার এবং বড় কর্পোরেট স্পন্সরশিপ পেত। গত 3 বছরে কোটি কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। কোথাও 3 কোটি, কোথাও 4 কোটি, আবার কোথাও 5 কোটি টাকার লেনদেনের কথাও সামনে এসেছে বলে দাবি করেছেন অভিযোগকারী। তার আরও অভিযোগ, এই বিপুল অর্থের খুব সামান্য অংশ পুজো কমিটিগুলির কাছে পৌঁছতো। বাকি অর্থ কোথায় যেত সেই প্রশ্নও তুলেছেন তিনি। তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ইন্দ্রনীল সেন। তিনি জানিয়েছেন অভিযোগকারীকে তিনি চেনেন না এবং তার সঙ্গে কোনো ব্যক্তিগত পরিচয়ও নেই। ইন্দ্রনীল সেন বলেন, আমি কোনো দিন কোনো পুজোর সঙ্গে যুক্ত ছিলাম না, এখনও নই। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও জানিয়েছেন তার স্ত্রী একজন শিল্পী এবং ফটোগ্রাফার। বিভিন্ন সাংস্কৃতিক ও শিল্প সংক্রান্ত সংস্থার সঙ্গে তিনি কাজ করেন। সংশ্লিষ্ট সংস্থার কাছে সমস্ত নথিপত্র রয়েছে বলেও দাবি করেছেন ইন্দ্রনীল। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন প্রয়োজনে এই অভিযোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হবে। অন্যদিকে অভিযোগকারী দাবি করেছেন তার কাছে প্রয়োজনীয় নথি এবং তথ্য প্রমাণ রয়েছে, সেই সব নথি ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন এই অভিযোগের ভিত্তিতে তদন্ত কোন দিকে এগোয়, ইউনেস্কোর নাম ব্যবহারের বিষয়টি নিয়ে কী তথ্য সামনে আসে এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয় সেদিকেই নজর রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের। কারণ অভিযোগ সত্য প্রমাণিত হলে তা শুধু আর্থিক দুর্নীতির প্রশ্নই নয়, বাংলা দুর্গাপুজোর আন্তর্জাতিক মর্যাদা নিয়েও বড়সড় বিতর্কের জন্ম দিতে পারে।